খুবই কম উপকরণ দিয়ে কাঁচা কুমড়োর রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। তা রেসিপিটি কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে নতুন রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরব, আপনারা সকলেই হয়তো করে থাকেন। আজকে করে নেব পাকা কুমড়ো নয়, কাঁচা কুমড়োর তরকারি। খুবই কম উপকরণ দিয়ে কাঁচা কুমড়োর এই তরকারিটা আমি করে নেব। তা কাঁচা কুমড়োর তরকারি করতে নিয়েছি কাঁচা কুমড়োগুলোকে এই ধরনের স্লাইস করে নিয়েছি। তিনটে পটলকে, একটা পটলকে 3 ভাগ করে নিয়েছি। এতে আমি পটল দিচ্ছি, তবে আপনারা পছন্দ না করলে পটলটা অ্যাভয়েড করে যাবেন। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলুকে পোস্তর চাইতে একটু বড় আকারে কেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা সব সময় আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে, আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু 2 হাতের তালুতে মলে দিচ্ছি। 5 ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব পটলটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। পটলের দুদিকে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব টুকরো করে নেওয়া আলুটাও হালকা লাল করে পটলের সাথে ভেজে নেব। এই সময় আমি দিয়ে দেব হিং। আলুটাও পটলের সাথে হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুমড়োটা আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর কুমড়োর তরকারিতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, কেননা কাঁচা কুমড়োতে এমনি অনেকটাই জল বেরোবে। কুমড়োর জলেতে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য হলুদ। লবণ আর হলুদটা আলু, পটল আর কুমড়োর সাথে মিশিয়ে নেব। কুমড়ো, আলু, পটলটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দেব ভেজানো ছোলা। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। মাঝখানে এসে একবার ওপর নিচ দিয়ে করে গেছি, একবার ওপর নিচ করে দেব। আর সেদ্ধটা কত দূর হলো দেখে নেব। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আলু, পটল সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে চিনিটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। কুমড়োর জলে কুমড়োটা সুসিদ্ধ করে নিয়েছি, অবশ্যই লো ফ্লেমে ধৈর্য ধরে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আরও একটুখানি হিংয়ের পরিমাণটা আপনারাও আপনাদের পছন্দ মতো দেবেন, কেননা অনেকে হিংটা পছন্দ করেন না বেশি। আর দিচ্ছি এটা 5 মিশুলির মশলা, প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে। এতে আছে জিরের পরিমাণটা একটু বেশি আছে, আর আছে ধনে, গরম মশলা, বড় এলাচ, গোলমরিচ, 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া। একবার মিশিয়ে নেব। দেখুন, এতে কিন্তু আমি কোনো রকম আদার ব্যবহার করিনি। আর
ঘিয়েরও ব্যবহার করব না। আমি এই কটা উপকরণ দিয়ে কাঁচা কুমড়োর তরকারিটা করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার অন্য পাত্রে ঢেলে নেব। কাঁচা কুমড়োর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।